নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম কষা রেসিপি। আজ বানাচ্ছি হাঁসের ডিমের কষা। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এটা দেখছেন কত সুন্দর কালার এসেছে। এটা কিন্তু খেতেও খুব অসাধারণ হয়। এখানে ডিমটা আগে আমি বয়েল করে নিয়েছি। এটা হাঁস ডিম তো মিডিয়াম আঁচে 15 মিনিট বয়েল করতে হয়েছে আমাকে। আর এটা আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা পেঁয়াজ, একটা টমেটো আর অল্প কাজু মিক্সিতে পেস্ট করে নেব। এখানে হাঁসের ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, বুঝতেই পারছেন এগুলো হাঁসের ডিম, কত সুন্দর লম্বা লম্বা। আর গাগুলো না একটু এদের শক্ত হয়, মুরগির ডিমের গাগুলো নরম হয়। এগুলো ছুরির সাহায্যে একটু গাগুলো কেটে নিচ্ছি, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। সবগুলো এরকম করে নিচ্ছি আমি। আর দেখুন হাঁসের ডিমের গাগুলো একটু বেশি চকচকে। এবারে একটা আমি কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো তেল দিলাম, ছোট চামচের। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে, এরপরে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা ব্রাউন করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে। এবারে তুলে নেব আস্তে আস্তে। ডিমগুলো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে না ডিমের যে একটা সেন্ট ছাড়ে সেটা থাকে না, গাগুলো বিশাল কড়া হয়ে যায়। এখানে 1/2 চামচ দিলাম জিরে, গোটা জিরে ওই তেলের মধ্যে। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো আর কাজু বাদামের। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এটাতে আমি ঝাল কম দিলাম, অল্প জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে এবারে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এটাই আমি ঝাল কম দিয়েছি, কারণ আমার ছেলেও খাবে এটা। আপনারা যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিতে পারেন। দেখুন কষানো হয়ে গেছে। এরপরে আর একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। এরপরে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এরপরে ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দেখুন ক্রিমি ক্রিমি ভাব এসেছে, কি সুন্দর লাগছে ডিম কষাটা। এবারে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ডিম কষা। আপনারাও এরকম করে হাঁসের ডিমের কষা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর মুরগির ডিমের থেকে হাঁসের ডিমটা একটু বেশি টেস্টফুল, ভালো টেস্ট লাগে খেতে। চলুন রান্নাটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।